IPATC মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমরা শুরু করছি তাহলে আজকের আয়োজন। আমাদের মাঝে সম্মানিত অতিথি রয়েছেন, ওনার কাছ থেকে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আয়োজনে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। যে মোহতারাম, আমরা একটি নাটিকা দেখে আসি। কোথায় যাচ্ছেন? এই যে যাইতেছি, সবাই ধরলো এই কনসার্টে যাচ্ছি স্টেডিয়ামে। কনসার্টে মানে গান বাজনা? আমি তো বোঝেন তো, বয়সটাই হচ্ছে ওই হচ্ছে এরকম। এই গান বাজনা নিয়ে থাকলে হবে? দুনিয়ামুখী থাকলে হবে? একটু জীবনমুখী তো আমাদের হইতে হবে, তাই না? বস, সবই তো বুঝলাম, কিন্তু বোঝেনি তো এগুলো সব একটা আকাশ সংস্কৃতি বলে একটা ব্যাপার আছে না। আমাদের তো একটু নামাজ পড়তে হবে, হ্যাঁ, যদি জীবনমুখী হতে হবে। আর আকাশ সংস্কৃতি মানে বুঝলাম না, আকাশ সংস্কৃতি আজকাল বিভিন্ন চ্যানেল ট্যানেলে আমরা দেখতেছি এই গান বাজনা এইগুলোর মধ্যে একটা মজা না করলে কেমন লাগে বলেন? না, ওইটা তো ভূমি সংস্কৃতি, মানুষের তৈরি ভূমি সংস্কৃতি। আর আকাশ সংস্কৃতি হলো ওইটা যেটা আসমান থেকে আসছে, কোরআন শরীফ, আসমানি কিতাব। আপনি যদি এই যে ভূমি সংস্কৃতির চর্চা করেন তাহলে তো মাটির সাথে মিশে যাবেন। আমাদেরকে আকাশ সংস্কৃতির চর্চায় মেতে উঠতে হবে। আকাশ সংস্কৃতির চর্চায় যদি মেতে উঠেন তাহলে জীবনটা আরও জীবনময় হবে, সুন্দর হবে। বস, ওই শুনছস এগুলো, শুনছস মজার কথা? না 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 মামুন ভাই, সব মজা কিন্তু মজা না। আকাশের মজাটাও কিন্তু নিতে হবে, এবং ওটাই প্রধান এবং ওটাই শেষ সম্ভব। জি মোহতারাম, এখানে নাটিকার মধ্যে একটি চমৎকার বিষয় আমরা দেখলাম। আমাদের সবার মধ্যে এভাবে একটা ধারণা আছে, আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি আকাশ সংস্কৃতি